আজ তৈরি করব পুডিং। খুবই মজা এবং ইয়ামি হয়, ছোট বড় সকলের খুব পছন্দের খাবার। বেশি কিছু উপকরণ লাগে না, অল্প কয়েকটা উপকরণ দিয়েই আমরা তৈরি করে নিতে পারি এই মজাদার ডেজার্টটা। এর জন্য যা যা লাগছে, 1 কাপ দুধ নিয়েছি আমি, ঘন করে জাল দিয়ে নিয়েছি দুধটা। একটা বড় এলাচ আমি ভালো করে ভেঙে দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার 1 কাপ চিনি নিয়েছি। এর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো নিতে পারেন। আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি, এতে পুডিংটা আরও বেশি ইয়ামি হবে। 2টা ডিম নিয়েছি। ডিমটা আমি ফ্রিজ থেকে কিছুক্ষণ আগেই বের করে রুম টেম্পারেচারে নিয়েছিলাম। এবার আমি 4টা বিস্কুট নিয়েছি। সব নেওয়ার পর একসাথে আমি একটা মিক্সারে ব্লেন্ড করে নিলাম। এবার আসি ক্যারামেল তৈরির ব্যাপারে। আমি এখানে 4 চামচ চিনি এবং তার অর্ধেক অর্থাৎ 2 চামচ পানি নিয়ে ক্যারামেলটা তৈরি করে আমি যে পাত্রে পুডিং তৈরি করব সে পাত্রে ক্যারামেলটা ঢেলে নিয়েছিলাম এবং ঠান্ডা হওয়ার পর কিভাবে শক্ত হয়ে যায় কিছুটা। তারপরে আমি যে মিক্সটা তৈরি করেছিলাম ওটা একটা বড় ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। এতে পুডিংটা সফট হবে। এলাচ বা বিভিন্ন যে উপাদান থাকে কিছু কিছু ছোটো ছোটো কণাগুলা, সেগুলোই ছাঁকনিতে ছেঁকে বের হয়ে যায়। এর ফলে পুডিংয়ের ভেতরে কোনো রকমের এক্সট্রা কোনো কিছু থাকবে না। পুডিংটা অনেক জুসি হবে এবং দাঁতের নিচে কোনো কিছু পড়বে না খাওয়ার সময়। এবার আমি যে পাত্রে নিলাম সে পাত্রের ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে একটা বড় পাত্রে আমি পানি গরম করতে দিয়েছিলাম। তার মধ্যে আমি যে পাত্রে পুডিংটা তৈরি করব সে পাত্রটা বসিয়ে উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার চুলার জাল খুব বেশি না খুব কম না, মিডিয়ামে রেখে 25 মিনিটের জন্য রেখেছিলাম। তারপরে তৈরি হয়ে গেল আমার সফট পুডিং। এই যে দেখুন, আমি এভাবে করে চারধার দিয়ে একটু করে কেটে নিচ্ছি যাতে পুডিংটা ঢালার সময় আমার অসুবিধা না হয়, না ভেঙে যায়। তারপর একটা থালি নিয়ে আমি এভাবে করে উল্টায় নেব, তাহলে পুডিংটা ভালোভাবে বের হয়ে আসবে। এই যে নামানোর আগে কয়েকবার এভাবে করে একটু বাড়ি মারলে জিনিসটা তাড়াতাড়ি খুলে যায় এবং ভাঙার কোনো চান্স থাকে না। এই দেখেন আমার পুডিং তৈরি, ক্যারামেল পুডিং। কত সুন্দর হয়েছে না দেখতে। এবার একটা চামচ দিয়ে কেটে আপনাদেরকে দেখাই কতটা সফট হয়েছে। যেমন সফট হয়েছিল খেতে তেমনই ইয়ামিও হয়েছিল। আমার বাসাতে এভাবে তৈরি করলে সাথে সাথেই শেষ হয়ে যায়। আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে। অনেক মজার হয়েছিল, খুবই সফট হয়েছিল। এভাবে তৈরি করে নেওয়ার পর একটু ফ্রিজে রেখে হালকা ঠান্ডা করে খেলেও এটা অনেক মজা লাগে। তবে আপনারা আপনাদের পছন্দ মতো খেতে পারেন। বাসায় তৈরি করে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।